গাজার এক ছোট শরণার্থী শিবির আল মাগাজি, সেখানেই জন্ম আবু সাকেরের। মাত্র 22 বছর বয়স, এখন বাংলাদেশে থাকেন ঢাকায়, পড়েন ঢাকা ডেন্টাল কলেজে। কিন্তু এই তরুণের জীবনের গল্প শুধুই পড়াশোনায় নয়, এটা এক যুদ্ধের গল্প, টিকে থাকার যুদ্ধ আর নিজেকে হারিয়ে না ফেলার লড়াই। যেদিন সাকের গাজা ছাড়েন, তার মা কিছুই বলতে পারেননি, শুধু দাঁড়িয়েছিলেন শিবিরের গেটের ভেতর চুপচাপ। আজও সাকের জানেন না মা কি এখনো সেই গেটের পাশে দাঁড়িয়ে আছেন কিনা। 3 বছর হয়ে গেছে, তার আর ফেরা হয়নি, মায়ের মুখও আর দেখা হয়নি। শুধু মনে পড়ে মাকে, শিবিরের ছোট্ট বাগানটাকে আর মায়ের হাতের রান্নাকে। সাকের যখন ছোট ছিলেন তখন থেকেই যুদ্ধ ছিল তার নিত্যসঙ্গী। প্রতিদিন শুনেছেন বোমা আর শেলের শব্দ, যুদ্ধ বিমান উড়ে যেত মাথার উপর দিয়ে, চারদিকে শুধু ধ্বংস আর কান্না। তবুও পরিবার ছিল নিরাপত্তার আশ্রয়। মা, বাবা আর ভাই বোনের সঙ্গে থাকা মানেই ছিল একটু সাহস। কিন্তু 2023 সালের 7 অক্টোবরের পর সবকিছু বদলে যায়। গাজায় শুরু হয় নতুন যুদ্ধ। এখন সাকের একা, মা বাবা কোথায় কেমন আছেন তা কিছুই জানেন না, যোগাযোগ হয় না। সাকের বলেন, আমরা শুধু সংখ্যা না, আমরা মানুষ। আমার এক বন্ধু ছিল, বাস্কেটবল খেলোয়াড় হতে চাইতো, আরেকজন ডাক্তার হতে চাইতো। তারা আজ নেই, তাদের স্বপ্নগুলো মিশে গেছে গাজার রক্তে ভেজা মাটিতে। সাকেরের পূর্বপুরুষেরা থাকতেন হামামা নামে এক শহরে, গাজা থেকে 24 কিলোমিটার দূরে। 1948 সালে যুদ্ধের সময় সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের। তারপর থেকে তারা শরণার্থী। এই ইতিহাস বুকে নিয়েই বড় হয়েছেন সাকের। শৈশব মানেই ছিল ভয়, দৌড়, আশ্রয় খোঁজা আর কখনো না ফেরা বন্ধুদের নাম ধরে কাঁদা। এখনো ঘুম ভাঙলে চোখের সামনে ভেসে ওঠে মায়ের মুখ, মনে পড়ে বাবার ডাক, মনে পড়ে সেই শিবির যেখানে প্রতিটা সকাল ছিল অনিশ্চিত। সেই সব স্মৃতি বুকের ভেতর আগুনের মতো পুড়তে থাকে। তবুও হাল ছাড়েননি সাকের। বাংলাদেশে এসে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। এই অচেনা দেশে পেয়েছেন এক চিলতে ভরসা। 2025 সালের 7 এপ্রিল বাংলাদেশের মানুষ রাজপথে নেমে গাজার পাশে দাঁড়িয়েছিল। সেই ভালোবাসা, সেই সমর্থন দেখে সাকের নতুন করে বাঁচার সাহস পেয়েছেন। তার চোখে এখন আশার আলো। তিনি বলেন, এই মানবিকতা আমাকে শক্তি দেয়, মনে করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি মরেনি। সাকের বিশ্বাস করেন যুদ্ধ কখনোই কোনো সমাধান হতে পারে না। তিনি চান শান্তি। তার স্বপ্ন, একদিন তিনি ফিরবেন গাজায়, মায়ের কাছে। একটি সকাল আসবে যেখানে আর বোমা থাকবে না, গুলি নয়, আকাশ ভরবে পাখির কিচিরমিচিরে। আর সেই আকাশে উড়বে অজস্র শান্তির পায়রা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।